পারে ও। আবার করবো, বেশি করবি না। ভুলা যাবে, ভুলা যাবে, ওই জন্য তো দিচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? কোথায়? আমি যাবো, ওখানে এক্ষুনি যাচ্ছি। সব কাজগুলো সেরে নিই, সন্ধ্যাবেলা না আর হয় না যাওয়া। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে সকালবেলা তোমাদের আমাদের পাড়ার ভিউটা, মানে লোকেশন ইয়েটা দেখালাম আর কি, পরিবেশটা। তো সকালবেলাটা এরকমই থাকে, অনেকটা সকাল, এখন 8টা বাজে, মানে আমাদের কাছে অনেকটা সকাল, 8টা বাজে। আর দেখলে বিছানা টিছানা কিছু পরিষ্কার করা হয়নি, পরে এসে করব। ছেলেকে আমরা একটুখানি পৌঁছে দিতে যাচ্ছি, ও আজকে পিকনিক করতে যাচ্ছে ওর কোচিং থেকে। তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম, দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ছেলেকে একটু এগিয়ে দিয়ে আসছি, একটা প্লেস বলে দিয়েছে যে জায়গাটা থেকে বাসটা ছাড়বে, সেইখানেই যাচ্ছি। তো ও যেখানে ছোটোবেলার স্কুলে যেখানে পড়তো, ছোটোবেলা যেই স্কুলে পড়তো, ওই স্কুলের সামনে থেকেই বাসটা ছাড়বে। চলো, তাকাই দিকে, টাকা ক্যামেরার দিকে টাকা। এই যে চলে এসেছি জায়গা মতন, এখান থেকেই বাসটা ছাড়বে। এখানে এখনো বাস আসেনি, বাঙালির টাইম তো, বললে 8টা হয়, 9টা বললে 9টা হয়, 10টা এরকম। আর বাবা সামনে ডাব ছিল, তো ছেলে কিছু খেয়ে আসেনি সকালবেলা বাড়ি থেকে, তো সামনে ডাবের দোকান ছিল, ওর বাবা একটা ডাব কিনে ওকে খাইয়ে দিল। সারাদিন তো কম বেশি রিচ খাওয়া হবে, জল টল খাওয়া হবে না, তো সকালবেলায় পেটের একটু চর্চা হয়ে গেল। তো দেখো, আর ছেলের যে পিকনিক যাচ্ছে সেখান থেকে তো আর আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ছেলের সঙ্গে তো আর আমি যাচ্ছি না, সেই জন্য। তো ও যাক, বন্ধুদের ফোন করছে, এই যে কিছুক্ষণ আমরা দাঁড়াই, বন্ধুরা চলে আসলেই আমি আর ওর বাবা দুজনে চলে আসি। বন্ধুরা এখনও আসেনি, ওর বন্ধুরা আসলেই আমরা চলে আসবো বললাম। তো ও ডাবটা খাচ্ছে আর আমাদের সাথে কথা বলছে। তো আমরা চলে আসলাম বাড়িতে। এবার বাড়িতে এসে এই সকালে চা, বিস্কুট আর কেক দিয়ে ব্রেকফাস্টটা সারবো, আর মাও চলে এসে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো। এই বাবা, আমি এখন মর্নিং বলছি, কটা বাজে বলো তো? সরি, গুড মর্নিং না, গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে না মোটেও 3টে বাজে না, এখন মোটেও 3টে বাজে না গো, 3টে বাজে না এখন 3টে বাজে না, এখন বাজে হচ্ছে 2:10। তো এখন আমি এসেছি, ক্যামেরা অন করেছি, ক্যামেরা অন আমি অনেকক্ষণই করেছি, কিন্তু এখন এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সকাল থেকে ওই ছেলে পিকনিক করতে গেছিলো, তো সেই পিকনিকের কিছুটা ছেলে আবার লজ্জা পায়, বন্ধুদের সামনে ভিডিও করলে আবার লজ্জা পায়, বলে ক্যামেরা করবে না, লজ্জা পায়। তো যাই হোক, সেই জন্য বন্ধুদের সামনে আর করিনি, ও যখন একা ছিল তখনই করেছি। ও আজকে স্যারের কোচিং থেকে পিকনিক করতে গেছে, যাবো না বলছিল, কিন্তু আমার দিদির মেয়ে গেছে, মানে আমার দিদি হচ্ছে স্যারের এক্স স্টুডেন্ট। তো এক্স স্টুডেন্টদেরও স্যার অ্যালাউ করে, মানে যারা যারা যেতে চায় আর কি, আর যাদের সাথে স্যারের খুব ভালো সম্পর্ক তাদের। তো আমার দিদির মেয়ে ও সব জায়গায়, মানে একদম ছোট থেকেই, মানে শুরু থেকে একদম যখন ক্লাস নার্সারিতে পড়ে, ও তখন থেকেই সব জায়গায় সবার ফার্স্ট, স্কুলে, কোচিংয়ে, আঁকায়, নাচে, গানে, মানে কি বলবো, সব কিছুতে। যাকে আমাদের ভাগ্য সেটা, যে আমাদের বাচ্চা, আমাদের সন্তান এত ভালো। আমার ছেলেও পড়াশোনায় যে খুব ভালো তা বলবো না, বা যে খুব খারাপ তা বলবো না, আছে মোটামুটি, তবে দিদির মতো না, হওয়ার চেষ্টা করে, সবাই তো আর সমান হয় না। যাই হোক, অনেক কথা বলছি, তো ব্লগটা শুরু করেছে অনেকক্ষণই, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ছেলে গেছে পিকনিক করতে, আর আমার বরের আজকে কাজ ছিল না, তো ইয়ার করে আবার বলছে ছেলে চলে গেছে না, তোমাকে দেখার জন্য আমি বাড়িতে রয়ে গেলাম। হ্যাঁ, তো কাজ ছিল না, ও রয়ে গেছে। আর আমার সকালবেলা, কালকেও আমি রান্না করিনি, আজকেও আমি রান্না করিনি, আজকেও আমার রান্না করতে হবে না। কেন যেন হবে না, ভাতটা করেছি এই যে এখানে। এই দেখো, কালকে বলেছিলাম না মাছের তরকারি, সেই মাছের তরকারি রাত্রেবেলা আর খাওয়া হয়নি, মাছটা 2টো মাছ দিয়ে তরকারি দিয়ে রয়েছে। এখন করব একটু ডিমের অমলেট,
এখানে সকালবেলার বাসন কোসন সব মেজে রেখেছি, আর এগুলো এখন দুপুরে পড়লো। এদিকে টেবিল পরিষ্কার। আর আর হ্যাঁ, তোমাদেরকে চাল নিয়ে যেই কথাগুলো বলবো, এই যে চালগুলো যে কালকে রাত্রেবেলা এনেছিলাম, দেখেছিল তোমরা। এটা হচ্ছে জিরা কাঠি চাল, এটা 1 কিলো নিয়েছে। আর এটা হচ্ছে এমনি চাল, এটা নিয়েছে 2 কিলো। বলছি চালের গল্পটা। আর এখানে 2টো পেঁপে আমার মা দিয়ে গেছে। এখন করবো 2টো ডিমের অমলেট। আর মাথাটা হেনা করেছিলাম, চুলটা কেটে এসছি। কেমন যেন একটা লাগছিল বাজে, চুলটা কাটার পর একটু ভালো ভালো লাগছে দেখতে। তো চালের গল্প হচ্ছে, আমরা যে চালটা এই মাসে নিয়ে এসেছি সেই চালটা ভীষণ 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 মোটা চাল। তো সেই ভাতটা না মানে ভালো কিছু দিয়ে খেতে ভালো লাগছে না। তো 25 কিলো চাল 1 মাস চলে যায়, 1 মাসেরও বেশি যায় আমার। তো 1 মাস এই চালটাকে এখন খেতে হবে। তো কিছুটা চাল শেষ হয়েছে, মানে হয়তো ধরো ওই 7-8 কিলো মতন শেষ হয়েছে, ম্যাক্সিমাম চালটাই এখনও ধরা রয়েছে। এই জন্য এই চালগুলো আমি নিয়ে এসে দেখছি। জিরাকাঠিটা তো জানি, গত মাসে আমরা জিরাকাঠি চালই খেয়েছি, তোমরা দেখেছো। জিরাকাঠি চালটা তোমার ভালোই, আর ওই চালটাও ভালো। পিকনিক করেছিলাম, পিকনিকে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো চালটা। সেই জন্য কিছুটা চাল 2 কিলো চাল নিয়ে আসলাম, মিলিয়ে মিশিয়ে খাবো। ওটা একদিন, এটা একদিন, এরম করে খেতে খেতে ওই চালটাকে শেষ করব। আর এই চালটার বস্তা নিয়ে আসবো, কথা বলে এসেছি যে এই চালটা শেষ হয়ে গেলে এই চালটার বস্তা নিয়ে আসবো। আর আজকে রান্না না করার কারণ, ছেলে পিকনিকে গেছে, বর বাড়িতে আছে। এটুকুনিও আমি করতাম না যেটুকুনি এখন করছি, যেহেতু বর বাড়ি আছে সেজন্য করতে হবে। এখন 2টো ডিমের অমলেট করে নেব। আর দিদির বাড়ি রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, সেই জন্য রান্নাটা করলাম না। আর বাদ বাকি কথা পরে বলবো তোমাদেরকে। এখন এই ডিমের অমলেটটা করে খেতে বসি, খিদে পেয়ে গেছে। আর আজকে জিম বন্ধ, বর বাড়ি আছে, ওই জন্য আজকেও জিমে যাবো না, একেবারে কালকে থেকে জিম স্টার্ট করব। গত সপ্তাহ সোমমঙ্গল যায়নি, এই সপ্তাহ সোমমঙ্গল গেলাম না। তো একেবারে কালকে থেকে জিম স্টার্ট করবো, একদম বুধবার থেকে শনিবার পর্যন্ত, বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন পর পর করবো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা। এখন না আমাদের চা খাওয়া হয়ে গেছে, জানো তো, তোমাদেরকে খালি কাপ দেখাবো। ভর্তি কাপ খালি হয়ে গেছে এই যে। আর আজকে আমি লিকার চা খেয়েছি, চা খাই না বলি, মানে লিকার চা খাই না বলি, কিন্তু আজকে আমি লিকার চা খেয়েছি বাধ্য হয়ে। কারণ হচ্ছে আজকে ঘরে দুধ নেই, ছেলের গরুর দুধ আছে, মানে ছেলে যে গরুর দুধটা খায় সেই গরুর দুধটা আছে, কিন্তু ওই গরুর দুধের চা একদম ভালো হয় না। এরপর লিকারেই আসতে হবে, চিন্তা নেই, লিকারেই আসতে হবে, সবার লিকারেই আসতে হয়। যে দুধ চা বেশি দিন খেয়ে ভালো থাকা যায় না। কেন লিকারে আসতে হবে আমি বুঝে পাই না। কয়েকদিন অন্তর অন্তর বলে কি লিকারে আসতে হবে। দুধ চা নাকি খেলে নাকি মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষের নাকি পেট খারাপ হয়ে যায়, এই সমস্ত লিকার চাই নাকি খেতে হয় সবাইকে। দুধ চা নাকি খেতে পারে না মানুষ, খেলেই নাকি অসুস্থ হয়ে যায়। বলতে পারবো না, যখন অসুস্থ হব তখন দেখা যাবে। এখন তো অসুস্থ হয়নি, এখন লিকারই খাবো, এই দুধ চাই খাবো। অসুস্থ হওয়ার আগে চিন্তা করে কি করে আমি সুস্থ থাকবো, তার জন্য খাই না। থাক, আমি লিকার চাই খাবো, আমি দুধ চাই খাবো। তো আজকে জিমে যাইনি, আজকে বরমশাই বাড়িতে ছিল, ভাবলাম থাক, ছেলেও নেই, ও বাড়িতে আছে, একা একা থাকবে, যাকগে আমি আজকে আর জিমে যাব না। তাই জন্য ও জিমের বৌদি আবার ফোন করেছে। তো দিদি বাড়িতে যাব এক্ষুনি, দিদির বাড়িতে নেমন্ত্রণটা হচ্ছে কড়াইশুটির কচুরি খাবার। ওরা আজকে টিউসডেতে ওরা বজরংবলীর ঠাকুরটা জন্য খুব মানে, সেই জন্য ওরা নিরামিষ খায়। তো আজকে আমাদের ইনভিটেশন ভেজ নেমন্তন্নটা আর কি। তো কড়াইশুটির কচুরি আর আলুর দম, এরকমই কিছু মেনু হবে। শীতকাল যেহেতু কড়াইশুটির কচুরি আমরা মানে খেতে চেয়েছিলাম, আমার বর বলছে যে তুমি কড়াইশুটির কচুরি এত মানে আমাকে খাওয়াতে পারো না, সেই জন্য আমার দিদি বলেছে যে ঠিক আছে তাহলে তুমি এই দিনকে, মঙ্গলবার দিনকে আমার জামাইবাবুর দোকান বন্ধ থাকে, তো ঠিক আছে তুমি তাহলে মঙ্গলবার দিনকে তোমরা তাহলে সন্ধ্যেবেলা এসে গল্প আড্ডা হবে ভালো করে, আর খাওয়া দাওয়া হবে। চলে যাবো, এক্ষুনি চলে যাবো, বেশিক্ষণ দেরি করবো না, এক্ষুনি চলে যাবো। ওখানে গিয়ে বসে গল্প করবো। আর ছেলে পিকনিক করতে গেছিলো, ও পিকনিক করে, আমি বলেছিলাম সোজা ওই দিক দিয়ে মানির বাড়ি চলে যাবি, কিন্তু ও এখন ফোন করে বলছে মা আমার শরীরটা ভাল লাগছে না, অনেক ক্লান্ত লাগছে, আমি বাড়িতে এসে একটুখানি শুয়ে বিশ্রাম নিয়ে তারপর তোমাদের সঙ্গে যাই। আমিও চিন্তা করে দেখলাম যে সত্যিই তাই, মানে সারাদিন পিকনিক করে না, নিজের বিছানাটা একটু ডাকে, একটুখানি বিছানাটায় এসে বডিটা ফেলতে পারলে ভালো লাগে। আর আমার দিদি শুনলে বলে কেন আমাদের বাড়িতে কি বিছানা নেই? বিছানা আছে, কিন্তু নিজের বিছানাটা দেখবে, নিজের কিছু কিছু জিনিস, নিজের বাড়ি, নিজের বিছানা, এগুলো মানে খুব আরামের হয়। তো ওই জন্য বললো, আমি ঠিক আছে তাহলে তুই বাড়িতে চলে আয়, পরে যখন আমরা যাব আমাদের সঙ্গে, ও গেলে যাবে, নাহলে ওকে প্রেশার করবো না, গেলে যাবে, না গেলে না যাবে, আমরা চলে যাব, যদি যেতে চায় তাহলে নিয়ে যাব। আর গেলে আমাদের ভালোই লাগবে, সবাই একসঙ্গে খাবো। তো যখন যাব তখন আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে।
তো বন্ধুরা বেজে গেছে এখন 8:20। এখন চললাম দিদির বাড়ি। চলো। আর এই যে ছেলে এসেছে, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ বলতে 8টার সময় এসেছে। আর ও এখন যাবে না বলছে, ওর ভাল লাগছে না। আর আমরা এদিকে রেডি হয়ে নিয়েছি, চলো যাই। ওর ভাল লাগছে না, স্বাভাবিক, সারাদিন পিকনিক করে এসে এখন আর ইচ্ছা করছে না যেতে। তো ঠিক আছে, ওর জন্য আসার সময় খাবারটা খাবি তো? কি খাবি, ভাত খাবি? ভাত তো না, মানে তো কড়াইশুটির কচুরি করছে আর আলুর দম, ওটাই নিয়ে চলে আসবো। মিষ্টি পেট ভর্তি। ঠিক আছে চলো, কড়াইশুটির কচুরি আর আলুর দম আসার সময় নিয়ে চলে আসবো। তাহলে চলো, পরে আবার দিদি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলো। আর এদিকে রেডি হয়ে নিয়েছে। আমার না খুব একটা ঠান্ডা লাগছে না আজকে, জানো? আমার একদম ঠান্ডা লাগছে না। এই দেখো চুলটা কেটে ঝুটকি বেঁধেছি, চুটকি বেঁধেছি, চুটকি। চুলটা ছোট হয়ে গেছে। টিভি চালা। চলো ফোন দেখুক ও, আর আমরা এদিকে যাই। এক জায়গা থেকে এসে সত্যি সত্যি ভালো লাগে না, সেটা বুঝবে ওরা ঠিকই। চলো যাই। ওই যে আমি ওইটা বলছিলাম, এই দেখতে পাচ্ছি আজকে নেই মনে হচ্ছে মিষ্টিটা। না ওইটা নেই আজকে, ওটা কালকে ছিল। তাই নিয়ে নাও। আর ওর সঙ্গে কিছু নিয়ে নেবে মিক্সড করে। 12 টাকা। কটা হচ্ছে? 6টা। দুটো নিয়ে নাও। এটা দুটো দিয়ে দিন। একসঙ্গে দিয়ে দাও, একসঙ্গে দিয়ে দাও। এটা দুটো তো ওই বৃষ্টির থেকে ঢুকলা অনেক। ভাজাটাকে মাটিতে রেখেছে। কড়াইশুটির কচুরি গরম গরম ভাজলে তাহলে। এই দেখ দিদি চুল কেটেছি, এই দেখ আমি চুল কেটেছি, অনেক ছোট করে ফেলেছি। কি হবে ফালতু বড় বড় করে চুল রেখে? আমারটাও তাই, তোর আর আমার একই। এখন আমাদের চলবে গপ্পা গপ্পি। এখন বাজে হচ্ছে 9:45। এখন গপ্পা তোর তো কই? ও তো গপ্পা গপ্পি করে তারপরে আমরা বাড়ি যাবো। তাই বলটি মুখটা একটু দেখা, একটু দেখা তো, চাঁদপানা মুখটা দেখি একটু একটু একটু। দুষ্টু। এইটা আমি স্ট্যাটাসে দেব, বুঝলে না? না আম্মু লুজিং আর্গুমেন্ট, মানে তুমি একটা তর্কে হেরে যাচ্ছ, আমার নজর লেগে যাবে। তুমি একটা তর্কে হেরে যাচ্ছ, তখন তোমার হনুমান। এই যে চেঞ্জ হতে পারে, এইটাই আমি জানতে চাইছি যে পাইনি রে। হয়ে গেছে। এ দেখি মা, ও মা দেখি কি মিষ্টি একটু আনো। ভালো খায় তো, ভালো খায় তো, আমি জানি তো ভালো খায়। মা একটু এদিকে আনো না প্যাকেটটা। আমিও তো ভালো খাই, ওই জন্য তো ওই জন্য তো ওই জন্য তো ওই জন্য তো দেখো দৌড়ে মিষ্টি খেতে চলে এসছে। এই যে লম্বা মিষ্টি, আমার মেয়ে হেভি ভালো খায়। আমিও প্রচন্ড ভালো খাই, আমার প্রচন্ড। এই একটা মিষ্টি ভালো লাগে। আমাদের তরুণও ভালো খায়, আমরাও এই মিষ্টিটাই আনি বেশি। টক মিমিকে খাওয়া। তো ইয়ে তো স্মার্ট ওয়াচ তো। হ্যাঁ কার? বাই। অরিজিনাল স্মার্ট ওয়াচ? হ্যাঁ আগেটা ডুপ্লিকেট ছিল না? এটার দাম অরিজিনাল হলো কম দামে, আমাদের জন্য এনেছিল 4-5টা, আমাকে দেবে বলে। এইগুলো তো প্রেসার ইয়ে করে তো, প্রেসার সিগন্যাল দেয়। মানে ওর এটা খুব পছন্দ হয়েছে, ও নিয়েছে বলে আমি নিয়ে। কত নিচ্ছে দাম আমি বলতে পারবো না, দোকানে রাখি তো, দোকান থেকে নিয়েছি।
কি ওগুলো লাস্টে যাবে নাকি কোনটা টোস্ট প্লাস্টিকটা অন করে দাও। যেখানে ভালো মনুষ্য বাস করে সেখানে পাওয়া যায়। ইয়েস, বাত তো সহি है। প্লাস লাইটটা অন করে দাও। এমনিতেই হচ্ছে, অসুবিধা নেই। নাম্বার দেয়নি না, গার্লসের টেস্টের নাম্বার দেয় না, এই জন্য আমরা গার্লসের মেয়েরা বুঝতে তাও তোর আন্দাজ পার সাবজেক্টে 10 নাম্বার করে দেবো। মানে আলুর দম রেডি। আরে গুঁড়ো আলুর দম করেনি এরা, গুঁড়ো বড় আলু পাইনি রে। বড় আলুর দম করেছে। আমি না গুঁড়ো আলুর দম খুব একটা ভালো খাই না। কেন, কেন? আমার ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। তা একটু লাগে, সেদ্ধ হয়ে মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। এখানে কড়াই বসানো হয়ে গেছে। আমার এখন এবারে কাতল মাছটা মাথাই না। উষা জম্মের ফাঁকিবাজ। তুষার বরের অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাবিস শাড়ি। ও মা, কি রান্না করেছো? ওই দেখ। মা কালকে কি রান্না করবে? দেখ আমি ওটা আজকে কোনো খেয়েছি বড় কথা না। chicken, কষা কষা দিয়ে পোলাও। কালকে খাবো মায়ের হাতে ভাত দিয়েছি। ও মা, কালকেও তো রাত্রে খাবি। ওটা কোনো ঋষিতা দিদিদের রাতে আরে বাটি নিয়ে যা। কি ঠান্ডা বাবা, আঙুলটা কি ব্যথা করছে সারাদিন জুতো পরে। ইয়ে হয়ে গেছে না, একটুখানি নরম নরম হয়ে গেছে। এগুলো করতে পারবো না তত তাড়াতাড়ি। তেল গরম হয়নি এখনো। কড়াই লাগাবে না, ওর কড়াইটা রান্না করে ওটা দিয়ে দেবে আর ওদের না 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 রে বুলা, অনেক 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 ইয়ে খুব আমি হলুদ হলুদ হয়ে যায় বল। না না না, বেলে রাখবো না। একটা দিয়ে রাখো, হয়ে গেছে। এখানে অনেক গল্প করার পর চলে এসেছি আমরা লুচি ভাজতে। না সরি, লুচি না, কচুরি, কড়াইশুঁটির কচুরি। আর এদের দুজনের একটা বন্ডিং আছে, এরা মা বেলে আর মেয়ে ভাজে। মেয়ে বেশ ভালো ভাজতে পারে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন বলো তো, ক্যামেরাটা করে কন্টিনিউ। এরা প্রত্যেকটা কচুরি ফুলেছে, আমার তো ফোলে না, সেই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরা খুব সুন্দর লুচি, পরোটা, কচুরি এগুলো করতে পারে, রুটিও খুব ভালো করতে পারে আমার দিদি। তো দুঃখের বিষয় একটাই, সবাই একসঙ্গে খায়নি, আমরা দুজন খেয়ে বেরিয়ে এসেছি, শীতের রাত তো তাই জন্য। তার মধ্যে ছেলেও যায়নি, আমরা যতক্ষণ না যাবো ততক্ষণ ছেলেও খেতে পারবে না, সেই কারণে। আর ও পিকনিক করে এসছে, ওরও শরীরটা টায়ার্ড, আমরা আসলেই ও খেয়ে শুয়ে পড়বে, আমরা সেই জন্যই তাড়াতাড়ি করে আরও চলে আসলাম। হ্যাঁ সত্যি সত্যি তো। মা রসমালাই চলো বানাবে। সবাইকে দাও, একবারই একবারই খাও, একবারই খাও। ফার্স্ট টাইম ট্রাই হোক এটা কার? তোর। আমি ওই সোফায় বসে বসে খাবো। পুচকি এ করবে। তুই আমাদের সঙ্গে খাবি না একটু পরে খাবি? ওর ইচ্ছা আছে, আমার ইচ্ছা নেই। আমরা সবাই পরে তোরা চারজন। হ্যাঁ চলে আসো। সবুজ কালার। মাংসটা খাবারের সঙ্গে রেখে এলি? কেন এই সাইডে রাখি। এই সাইডে রাখলে ওখানে তো থালাটাই কাজ। মাংস এটা কুকুরের জন্য নিয়ে এসছে, খাওনি পিকু? খাবো। খাও, ঠান্ডা হয়েছে। আজকে সাদা সাদা হয়েছে। ভালো হয়েছে। তাহলে তুমি? আরে আমি লুচিটা ভেজেছি, বা খারাপ হতে পারে? কান্ট বি পসিবল। তাহলে রাস্তা পুরো অন্ধকার, এই অন্ধকার বলছি, ফাঁকা হয়ে গেছে পুরো। দেখো রাস্তা পুরো ফাঁকা, রাস্তায় শুধু আমরা, আর সামনে মনে হয় দুটো লোক আছে গাড়ি নিয়ে যাচ্ছে, বাকি রাস্তা পুরো ফাঁকা। কালে না খাবার পর আর ভাল লাগে না, খাবার পর মনে হয় বাড়িতেই থাকি এরকম লাগে, নিমন্ত্রণ খেতে ইচ্ছা করে না যেতে, তাই না? হ্যাঁ ঠান্ডায় ভালো লাগছে না এখন আর যেতে, এখন ইচ্ছে করছে যে শুয়ে থাকি। তো চলে এসেছি দিদির বাড়ি থেকে, আর ছেলের জন্য খাবার নিয়ে এসেছি। তো খাবারটা ওকে বাবা পুরো কন্টেনারে করে কিরমভাবে করে দিয়েছে, দেখ সব ছোট 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 ছোট। ওপরে নিয়ে বসলাম কারণ এগুলো নিরামিষ সব। এই কটা খাবি?
চাটতে দিই। ওগুলো খুব কাজে লাগে, ছোট ইয়েগুলো, কন্টেনারগুলো। দিয়ে দেবো পুরোটা, দিয়ে দিই, খেয়ে নে মটরশুটিগুলো তো। দাঁড়াও, এখানে আছে হ্যান্ডমেড রসমালাই, এটা আমার দিদি বানিয়েছে নিজের হাতে। আর এটা আছে রসগোল্লা, এটা আমরা কিনে নিয়ে গেছিলাম। তাহলে আমার দিন শেষ, ব্লগটা এই পর্যন্ত রাখছি। কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন সকালে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।